একটা কোরআন শরীফে শত শত ভুল। আর সবচেয়ে অবাক করার বিষয়, যেই কোরআন শরীফটা শত শত ভুল, সেই কোরআন শরীফটাই বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই যে কোরআন শরীফটা দেখেন, সহজ কোরআন, কালার কোড, উচ্চারণ ও অনুবাদ। আর এই কোরআন শরীফটা কোথায় ভুল, কেন ভুল, কেমনে ভুল, তা জানার আগে আমি একটা কথা বলতে চাই। আমার এই ভিডিওতে কিছু কথা থাকবে যে সারা বাংলাদেশে 50 বছরে কেউ বলেও নাই, কেউ শুনেও নাই। তার মধ্যে একটি কথা, যে আমরা বাংলাদেশে 14 থেকে 15 কোটি মুসলমান আছি, প্রায় 6 থেকে 7 কোটি মুসলমান জাহান্নামের রাস্তায় লাশ প্রান্তে দাঁড়িয়ে আছে, শুধু মৃত্যু অপেক্ষা। মারা মারা যাবে, সাথে সাথে জাহান্নাম। আর এদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাদের কিন্তু কবরে আযাব হইতেছে। আর এই লোকগুলোর মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক, হাজি সাহেব, ফরজ রোজা রাখার লোক, জাকাত দেওয়ার লোক, তারপরও কেন এই লোকগুলা জাহান্নামের রাস্তায় লাশ প্রান্তে দাঁড়িয়ে আছে? অবশ্যই কোনো কারণ আছে। এই কারণটা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা দেখতে হবে, এই রশ্মি লাগাইলা। আর আমার এই ভিডিওটা একটু বড় দেখা ইউটিউবে নিজে যান, সেই আমি 3টা পার্টে করছি। প্রথম পার্টে আপনি কোরআন শরীফ ভুলটা দেখাবো, আর দ্বিতীয় পার্টে জানবেন যে বাংলা যে নামাজ শিখা, বাংলা কোরআন শরীফ থেকে সুরাত দিয়া যারা নামাজগুলি পড়ে বাংলাদেশে, তাদের নামাজ হয় না। এই যে নামাজ হয় না, সেই জন্য আল্লাহর কাছে তারা গুনাহগার, গুনাহগারের জায়গা জান্নাতে হবে না, গুনাহগারের জায়গা হবে জাহান্নামে। আর এই যে নামাজ হয় না বাংলা সূরা দিয়া, সেই জন্য আমি কোরআন থেকে দলিল দিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর আপনি যদি এই ভিডিওটা আমার দেখেন, তো অবশ্যই আপনার ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে। আপনি দেখবেন, আপনি উপকৃত হবেন। দেখবেন না, আপনি কবর গেলে খবর আছে। এখন আমরা প্রথম 3টা সূরা ভুল দেখাবো। 1 নম্বর সূরা, সূরা হুমাজা, 8 নম্বর আয়াত, লাস্টের দিকে এখানে আছে হামজা, তারা দিছে, যারা কোরআন শরীফটা লিখছে সে দিছে আইন। দ্বিতীয় সূরা, আর এই সূরাতে আরেকটা ভুল আছে 3 নম্বর আয়াতে, ইয়াহসাবু, এখানে বাও পেজ, কিন্তু তারা একালিপ টান দিয়ে রাখছে। একালিপ টান কোথায় হবে, যেখানে উল্টা পেজ থাকলে। আর অসংখ্য জায়গায় টান আছে, তারা টান দেয় না। দ্বিতীয় সূরা, সূরা কাফেরুন, 5 নম্বর আয়াত, মাঝের অংশে এখানে আছে আইন, তারা দিছে আলিফ। তৃতীয় সূরা, সূরা কাউসার, এখানে প্রথম আয়াতে প্রথম দিকে এখানে আছে আলিফ, তারা দিছে আইন। দেখেন কত সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলি। সূরা কাফেরুনে আছে আইন, তারা দিছে আলিফ। সূরা কাউসারে আছে আলিফ, তারা দিছে আইন। আর এই কোরআন শরীফটা যদি একটা ক্লাস 10-এর ছাত্র লিখতো, তাহলে একটা ভুল হওয়ার কথা না। কারণ এই কোরআন শরীফটা একটা তারা সিস্টেম দিতে পড়তে, এই সিস্টেম অনুযায়ী এই কোরআন শরীফটা লেখছে, কিন্তু ভুল হওয়ার কথা না। এই কোরআন শরীফটা লেখছে অধ্যাপক মুজাম্মেল হক। কিন্তু আমি এই ভুলগুলি দেখার পরে আমি বুঝতে পারলাম, এত বড় শিক্ষিত মাপের লোক হয়ে কেন এই ভুলটা হলো। হয়তো এই স্যারে কোনো ডেরাকে ঠিক, আর না হয় কোনো ইহুদি খ্রিস্টানদের কোনো যোগসাধন আছে। আর দুইজন লোক আছে আলেম, একজনের নাম সার্বিক তত্ত্বাবধানে ছিল শেখ নাসিরউদ্দিন খাকি, আর দ্বিতীয়জন হইল ইব্রাহিম ইবনে আদম। এই কোরআন শরীফ গবেষণা করতেন। যদি তারা গবেষণা করতে কোরআন শরীফটা লিয়া ইব্রাহিম ইবনে আদম, আর যদি শেখ নাসিরউদ্দিন খাকি সত্যিকার অর্থে এই কোরআন শরীফটা সার্বিক তত্ত্বাবধানে থাকতো, তাহলে এই ভুলগুলি কেন হলো, তাদের চোখে কেন ধরা পড়লো না? সার্বিক তত্ত্বাবধানে আমরা কাকে বলি? যে এই কোরআন শরীফটার প্রত্যেকটা পাতায় A to Z পৃষ্ঠায় লাইনে দেখতো তারা, দেখবে যে কোথাও কোনো জায়গায় কোনো ভুল অনিয়ম হয়েছে নি। যদি ভুল হইতো, তাহলে এই মুজাম্মেল স্যারেরে বলতো যে এখানে ভুল হয়েছে, আপনি ঠিক করে দেন। কিন্তু সত্যিকার অর্থে তারা তাদের দায়িত্ব পালন করে নাই, তারা কি সার্বিক তত্ত্বাবধানে বা গবেষণা করে নাই। তা আমি এই জিনিসটা গবেষণাকে বুঝতে পারলাম, তারা কেন এই সার্বিক তত্ত্বের নাম দিল। তারা আসলে এই কোরআন শরীফ কোম্পানি থেকে কিছু টাকা খাইয়া তাদের নামটা শুধু এই কোম্পানি ব্যবহার করছে। আর যদি সত্যি করে থাকতো, তারা তো আমি আমলোক, আমার চোখে ভুলগুলি ধরা পড়ে, তাদের চোখে কেন ভুলগুলি ধরা পড়লো না? আর যদি এই ভুলগুলি তো শত হাজার হাজার লক্ষ লক্ষ এই কোরআন শরীফটি নিয়ে পড়তে আছে মানুষের, তাহলে তো এই লক্ষ লক্ষ মানুষের কোরআন শরীফ ভুল করে পড়বে, এই দায়িত্ব কে নিবে? কারণ আমরা তো কোরআন শরীফ সবের আশায় পড়ি, কিন্তু এখন তো উল্টা পাল্টা পড়া, ভুলের মধ্যে ডবল ভুল পড়া, এখন তো গুণা গুণা কামাইতেছি আমরা। এই দায়িত্ব এই 4জন লোক নেবে। তাদেরকে লাইভ এসে বলতে হবে যে 3জন এই লোক জড়িত আছে, আর একজন এলে কোম্পানির মালিক, যে কেন ভুলগুলি হলো। এই কারণ দশা লাভ এসে বলতে হবে। না বলে সত্যিকার মানুষে মনে করবে তারা ঈদুল নাসারা খ্রিস্টানদের কোনো এই কোরআন শরীফটা বানানোর কোনো যোগ সাধন। কারণ ঈদুল নাসারা খ্রিস্টান দ্বারা, খ্রিস্টানেরা মুসলমান জাহান্নামে যাবে, তারা চায় না। আর এই কোরআন শরীফটা যারা
খরিদ করে পড়তেছেন, প্রত্যেকটা লোকে আমি অনুরোধ করবো এই কোরআন শরীফ আপনারা এই কোম্পানিকে ফেরত দিয়ে টাকা নেবেন, কারণ আপনারা কিন্তু সোয়াবে আসে পড়তেছেন, এই সোয়াব কিন্তু হবে না, কারণ উল্টো আরো গুণা হবে। আর এই কোরআন শরীফটা এক জায়গায় লিখছে যে আমরা বাংলা আরবিকে বাংলা কেমন হতে পারে যে আমরা সেই জন্য দিলাম। একদম মিথ্যা কথা, তার অন্তরের কথা না, তার এটা মনের মুখের কথা। যদি অন্তরের কথা হতো তাহলে এই কোরআন শরীফটা প্রত্যেকটা পাতায় না প্রত্যেকটা পৃষ্ঠায় লিখতো যে আমরা যে বাংলা অনুবাদ সূরা এবং আয়াতগুলি দিলাম, এই সূরা আয়াত দিয়ে আপনারা কিন্তু নামাজ পড়বেন না, নামাজ পড়লে আপনাদের কিন্তু নামাজ হবে না, নামাজ না হলে আপনারা কিন্তু আল্লাহর খাতায় গুনাহগার, গুনাহগারের জায়গায় জান্নাত হবে না, গুনাহগারের জাহান্নামে। প্রত্যেকটা পৃষ্ঠায় লেখা দরকার ছিল, তাহলে মানুষ এই সূরাগুলি দিয়ে নামাজ পড়তো না। এখন তারা বুঝে, তারা কিন্তু বুঝে না যে এই সূরাগুলি নামাজ হবে না। এই দায়িত্ব কে নিবে? আর একজন আলেম কিন্তু জানে এই সূরা দিয়া নামাজটি হবে না, কিন্তু তারা সতর্ক করে না, তারা বলে না। কারণ এই যে যদি লিখতো তারা এইভাবে, তাহলে কিন্তু যারা বাংলা কোরআন শরীফ পড়ে তারা একটা কোরআন শরীফও কিন্তু কিনতো না। সেই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো আপনারা আজ থেকে এই কোরআন শরীফটা শিখেন, কারণ কোরআন শরীফটা আল্লাহর ফরজ, ফরজ বাধ্যতামূলক। আল্লাহ বলছে কোরআন শিখতে হবে আপনাকে, শিখে আপনি এই সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। আর আপনি সহি শুদ্ধ হবে, আপনি একটা অক্ষরে 10টা নাকি পাইবেন। আর তারা অনেকে এই অ্যাডভার্টাইজ দেয় যে এই কোরআন শরীফটা আপনারা হাদিয়া হিসাবে একজনের গিফট করেন, আপনি আখিরাতের কামায়। কাদের জন্য আখিরাতের কামায়? যারা নাকি এই কোরআন শরীফটা আরবিতে পড়তে পারবে, যারা বাংলা নিয়ে পড়বে তাদের আখিরাতের কামায়, তাদের জাহান্নামের কামায়। সেই জন্য আজ থেকে আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, সামনে রমজান আইতাছে, যে আপনারা কেউ নামাজ শিক্ষা কোরআন শরীফ এই বাংলা যারা অনুবাদ কিনবে না, যদি কিনে নিজের পায়ে নিজে কোরআন মারবেন, কারণ এই নামাজ শিক্ষা আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই নামাজ শিক্ষা এই সূরা দিয়ে নামাজ এটা আপনার জাহান্নামে নিবে। সেই জন্য আপনারা কেউ কিনবেন না। আর দ্বিতীয় ভিডিওটা আমি দেখাবো যে কেন এই বাংলা সূরা নামাজ শিক্ষা দিয়ে নামাজ হয় না। এখানে তারা একমাত্র শত শত কোটি টাকা বিজনেস। এই যে কোরআন শরীফটা দেখেন, এই কোরআন শরীফটা যারা মালিক এরা শত শত কোটি টাকার মালিক। আর আপনি মিডিয়াকে আমি বলছি, বাংলাদেশে 40টার মতো মিডিয়া আছে, আপনারা একটু এই জিনিসটা ফলো করেন, অনুসন্ধান নেন যে এই যারা নাকি ব্যবসা করে এই কোরআন শরীফে নামাজ শিখা, তারা আগে কত টাকার মালিক ছিল, এখন বর্তমানে তারা কত টাকার মালিক। আপনারা বলেন না অনেক প্রোগ্রাম দেখে যে আপনি যদি এই জিনিসটা দেখলে আপনার কপালে চুপ করে যাবে, তখন যখন আপনি অনুসন্ধান করবেন এই লোকের আগে কত টাকার মালিক কত টাকার মালিক, তখন আপনার নিজের চোখের কপালে উঠে যাবে। আর এই যে কোম্পানিগুলা, একটা কোম্পানির মালিকও না, মালিক এই কোনো আলেম না, কোনো মুফতি, কোনো শেখ না। কারণ এই যে শত শত কোটি তারা কোথায় পাবে? সব কোম্পানি তাদের শুধু নামটা ব্যবহার করে, কিন্তু তারা কিন্তু জানে এই সূরা দিয়ে নামাজ হবে না, তারপর তারা গোপন করে কেন? এরা তো নামে রাসূল। আর এই কথাগুলা বলা দরকার ছিল সারা বাংলাদেশে যারা কোরআন তাফসীর করে এই আলেমগুলা, আর যারা মসজিদে খুতবা দেয় সে খুতবা আগে যেটা বয়ান, ওই বয়ানে বলা দরকার ছিল যারা যারা কোরআন শরীফটা আল্লাহ পড়তে হবে না তারা কিন্তু জান্নাতে যেতে পারবেন না, কারণ আল্লাহ এটা ফরজ কাম, ফরজ বাধ্য করতে হবে, আল্লাহ বলছে এটা। আর যদি আপনি না শিখে কবরে যান তাহলে খবর আছে, আর আপনি জাহান্নামে ভোগ করতে হবে। আজ এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি তোমরা এতিমকে কোনো টাকা দেওয়া পয়সা সহযোগিতা না করতে পারো, তাহলে তোমরা শুধু এতিমের মাথায় হাত বুলাই দিবে, তাহলে এতিমের মাথার চুল যতগুলি তোমার হাতে লাগবে ততগুলি চুল ততগুলি নাকি তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সেই জন্য আমি এই আমার ভিডিওটা, আমার এই চ্যানেলটার নাম দিয়েছি এতিম মিডিয়া। আর এতে যদি আপনারা সহযোগিতা করেন, সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ এই ভিডিওতে টাকা আসবে। টাকা আসলে আমি সম্পূর্ণ টাকাটা আমি এতিমের মাঝে খরচ করব। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।